আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল্লাহ মিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন তারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আজকের ভিডিওটি টোটালি অন্যরকম, তাই টেনে টেনে দেখে মিস করবেন না। আজকে আমার ছেলে আরহামের জন্মদিন, আর এই জন্য রাত 12টার সময় ওকে আমি আমার হাতের একটি কেক বানিয়ে ওই কেকটি কাটাবো। তো তার পরের দিন যেদিন ওর জন্মদিন সেদিনকে ওকে কীভাবে সারপ্রাইজ করব, আমাদের রুম কিভাবে ডেকোরেট করব, আজকে কিন্তু সেগুলি একটু টুকিটাকি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো হয়তোবা আপনাদের এই ভিডিওটি ভালো লাগতে পারে, আবার হয়তোবা যাদের কিনা এই মাসে বার্থডে আছে তারা কিন্তু ছোট্ট হলেও একটু আইডিয়া পেয়ে যেতে পারেন যে কিভাবে রুমটা ডেকোরেট করলে আপনাদের রুমটা অনেক বেশি সুন্দর হবে আর একবারে বাজেট ফ্রেন্ডলি একটি ডেকোরেশন। প্রথমে কিন্তু আরহামের জন্মদিনে তেমন কোনো কিছুই করার আসলে ইচ্ছেই ছিল না। আমি শুধু ভেবেছিলাম যে ওর পছন্দের কিছু টুকিটাকি রান্না করব, আর ওর বাবা খুব বেশি হলে একটা কেক নিয়ে আসবে, এই যা প্ল্যান ছিল। তো এর আগের দিন হঠাৎ করে একটা বার্থডের একটা ভিডিও চলে আসে টিভিতে। তো আরহাম ওই ভিডিওটা দেখে বলে, আমার জন্মদিনেও তো এরকমই হবে, তাই না? তো এটা শুনে আর আমি কি আর বসে থাকতে পারি? তো এই কারণে কিন্তু আমি খুব বেশি তো অ্যারেঞ্জমেন্ট একেবারেই করিনি। তো অল্প কিছুর মধ্যে দেখা যাচ্ছে, মানে এক কথায় বলা যায় অল্পের মধ্যে গর্জিয়াস করার চেষ্টা করেছি। তো এই যে মায়ের হাতের কেক কিন্তু রেডি হয়ে গিয়েছে। তবে কেক যেহেতু বার্থডের জন্য করেছি, আর বার্থডে কেক আমার হাতে কখনোই ভালো হয় না। তো তবে আজকে খুব বেশি খারাপ হয়নি, দেখা যাচ্ছে হতো কি যে আরেকটু কেকটা ফুলতো। তো অত সময় তো আমাদের কাছে ছিলই না, রাত 12টার আগে তো ওটাকে বের করে নিয়ে এসে কাটতে হবে। তো আজকে অনেক বেশি দেরিও হয়ে গিয়েছিল। আমি কিন্তু প্রত্যেকবার করি কি যে দুপুরে বা বিকেলে কেকটা বানিয়ে রেখে দিই। তো আজকে আর সেই সময়টা করে উঠতে পারিনি, তো এই কারণে কিন্তু রাতেই বানিয়ে আবার রাতেই খেয়েছি আমরা। তো আরহাম কিন্তু খুব একটা বেশি খায়নি, কারণ এর আগেই কিন্তু ও আসলে অনেক দেরি করে ভাত খেয়েছিল, তবে পরে কিন্তু আবার পছন্দ করে খেয়েছিল। তো এই যে বেশ একটু সফট কিন্তু হয়েছিল, আর টেস্টও বেশ ভালোই এসেছিল। তবে আমি যদি আরও কিছুক্ষণ রেখে দিতাম তাহলে বেশ কেকটা আর একটু ফুলতো। এরপর কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘর মানে এটা রাতের ভিডিও না, এটা কিন্তু পরের দিন দুপুরবেলার ভিডিও। আর এই যে দেখুন, এত ঝামেলার মধ্যে রান্না করছি। আর যখন অনেক বেশি রান্নাবান্না থাকে, অনেক আইটেমের রান্না থাকে, তখন কিন্তু এই রান্নাঘর সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর কিন্তু রান্না আসলে হয় না। তো আমার আপুরা অবশ্যই যে জানেন যে যখন অনেক বেশি রান্না থাকে তখন কিন্তু আসলে এত গুছিয়ে নিয়ে রান্নাটা সম্ভবই হয় না। তো আজকে কিন্তু আমি তেমন একদম অগোছালো করে নিয়েই রান্নাবান্না শুরু করেছি। আর রান্নার তেমন একটা ভিডিও আমি কিন্তু আজকে করতেই পারিনি আসলে, কারণ এত কিছুর মধ্যে যদি আমি এখন আর শ্যুট করতে যেতাম তাহলে কিন্তু রান্না অনেক অনেক দেরি হয়ে যেত। এমনিতেও আমি অনেক দেরি করে রান্না করতে এসেছিলাম, যেহেতু শুক্রবার ছিল, ঘুম থেকে আসলে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, আর এই কারণে সব কিছুই দেরি হয়ে গিয়েছে। এরপর আমি কিন্তু একটা চুলাতে আবার পোলাও বসে দিয়েছিলাম, কারণ খুব দ্রুত রান্না বান্না শেষ করব। তো আজকের ভিডিওটিতে কিন্তু কি রান্না করলাম, কিভাবে টেবিল ডেকোরেট করলাম, এরপর দেখা যাচ্ছে কিভাবে আমি রুমটা ডেকোরেট করেছি, এটা আসলে দেখানো একটা ভিডিওতে পসিবল না, যেহেতু একেবারে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। কিন্তু কিভাবে অ্যারেঞ্জ করলাম সেই জিনিসগুলি কিন্তু আমি এই ভিডিওর লাস্টেই দেখিয়ে দিব। তো আমার ভিডিওর সঙ্গে থাকুন, ইনশাল্লাহ সবই দেখতে পারবেন। বাচ্চারা যে আসলে কতটা মাসুম হয় এটা কিন্তু আরহামকে মানে আরহামের এই ব্যবহার দেখে কিন্তু আমি বুঝতে পেরেছি যে ওর জন্য কিন্তু খুব বেশি একদম অনেক আয়োজন করেছি এটা কিন্তু না। ওর জন্য খুব অল্প স্বল্পই আয়োজন করেছিলাম, অল্প সুন্দর করেই ডেকোরেট করেছিলাম রুমটি, একটি কেক এনেছিলাম, এতেই কিন্তু সে একেবারে মহা খুশি। তো মাশাল্লাহ, আমার ছেলেটা যেন এরকমভাবেই খুশি থাকে। তো আপনাদের সকলের কাছেই দোয়া প্রার্থনা করছি, সকলেই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। ওর কিভাবে ওর কেক টেক কাটলাম এটা পরবর্তী ভিডিওটিতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমরা কিন্তু, এটা ছিল সন্ধ্যাবেলায়,
তো সন্ধ্যায় আমি ওর আরহামের বাবাকে এবং আরহামের ফুপিকে বসিয়ে দিয়েছি বেলুন ফোলানোর জন্য। তো ওরা দুজন মিলে কিন্তু বেশ অনেকগুলি বেলুন ফুলিয়ে ফেলেছে। আর আমি এদিকে এটা সুন্দর করে একটু ডেকোরেট করে নিচ্ছিলাম, কারণ এটা তো আবার দেয়ালে লাগিয়ে নিতে হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ কিন্তু এখনই করে রাখলাম, কারণ পরবর্তী ভিডিওটি অনেক সুন্দর হতে চলেছে। কারণ কী যে সুন্দর করে ডেকোরেট করেছিলাম, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সবাইকে জানাই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।